যারা অতিরিক্ত দুধ দিয়ে সেমাই খেতে পছন্দ করেন না, তাদের জন্যই এরকম পারফেক্ট একটা ঝরঝরে সেমাই রেসিপি আজকে আমি নিয়ে এসেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনারগাঁয়ের রাঁধুনি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঝরঝরে সেমাই তৈরি করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তার জন্য আমি এখানে কাঠি সেমাই ইউজ করেছি। এখানে আমি হাফ কেজির মতো কাঠি সেমাই নিয়েছি। নিয়ে এগুলোকে হাত দিয়ে আমি ভালো করে গুঁড়ো করে নেব। এগুলো ভালো করে গুঁড়ো করে নিতে হবে। সেমাইটা গুঁড়ো হয়ে এলে এবার আমি চুলোতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে সয়াবিন তেল দিয়েছি। তেল দিয়ে সাথে সাথে আমি বাদামগুলো দিয়ে দিয়েছি, যাতে তেলটা গরম হওয়ার সাথে সাথে বাদামগুলো ভাজা শেষ হয়ে যায়। পুরো গরম হওয়া তেলের মধ্যে বাদামটা দিলে কি হয়, এটা একটু পোড়া পোড়া হয়ে যায়, তো ওটা খেতে বেশি ভালো লাগে না। এইভাবে আপনারা সেমাইয়ের জন্য বাদাম বা কিশমিশগুলো এইভাবে ভাজবেন, তাহলে একটু পারফেক্টলি আপনাদের ভাজাটা হবে। এই যে তেলটাও গরম হয়ে আসছে আর আমার বাদামগুলো ভাজা শেষ। এই পর্যায়ে আমি চুলো থেকে বাদামগুলো নামিয়ে নেব। বাদামগুলো নামানো হয়ে গেলে ওই তেলটার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার ভেঙে রাখা সেমাইগুলো দিয়ে অনবরত নাড়তে হবে, নয়তো সেমাইগুলো পোড়া লেগে যাবে, সেমাইটা টেস্টি হবে না। তো তার জন্য আমি অনবরত নাড়তে থাকবো সেমাইটা। ভাজতে ভাজতে যখন সেমাইটা এরকম লালচে রঙে ধরবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। আপনারা এখানে পরিমাণ মতো চিনি এড করবেন। আমি পরিমাণ মতো চিনি এড করেছি। তারপর এখানে আমরা ভালো করে সেমাইয়ের সাথে চিনিটা মিশিয়ে নেব। দেন এ পর্যায়ে আমরা দিয়ে দিব এখানে 2টো তেজপাতা ছিঁড়ে এবং 3-4টে এলাচ, কারণ আমরা এখানে তেজপাতার এলাচের স্মেলটা খুব হালকা রাখতে চাইছি, সেই জন্য এখানে দিয়েছি। আপনারা একটু বেশি রাখতে চাইলে তেলের মধ্যে দিতে পারেন। তো তারপর আমি এখানে ভালো করে নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আগে থেকে জাল করে রাখা হাফ কেজি দুধ আমি এখানে ঢেলে দেব। দুধটা দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। হাফ কেজি দুধ হাফ কেজি সেমাইয়ের মধ্যে আমি ইউজ করেছি, আপনারা এই পরিমাণে ইউজ করবেন। তো নেড়ে কতক্ষণ নাড়ার পর যখন এরকম শুকনো একটা ভাব চলে আসবে, তখন আরও বেশি নাড়তে হবে এই পর্যায়ে, কারণ এই পর্যায়ে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। নাড়তে নাড়তে যখন দুধটা পুরোপুরি শুকিয়ে আসবে এবং নিচে দিয়ে পোড়া পোড়া লাগতে থাকবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা নারকেল। আমি নারকেলটা আগে থেকে কুচি করে ডিপে রেখেছিলাম, সেই জন্য দেখতে এরকম লাগছিল। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। নারকেলগুলো পারফেক্টলি সেমাইয়ের সাথে মিশে আসলে এই পর্যায়ে আমি ভেজে রাখা কিশমিশ আর বাদামগুলো এখানে অ্যাড করে দেব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে চুলো থেকে নামিয়ে নেব। তাহলে পারফেক্টলি আমাদের সেমাইটা তৈরি হয়ে আসবে। এই পর্যায়ে নামিয়ে কিছুক্ষণ ভালো করে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিলেই আমাদের পারফেক্টলি সেমাইটা তৈরি হয়ে আসবে। যারা ঝলঝল দুধ দিয়ে সেমাই খেতে পছন্দ করে না, তাদেরকে এরকম পারফেক্ট একটি সেমাই রান্না করে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বাসায় তৈরি করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সোনারগাঁয়ের রাঁধুনির সাথেই থাকুন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।